জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ১৭ নভেম্বর রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে হাসিনা কামালের বিরুদ্ধে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড আর ২টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সোমবার আপিল বিভাগে আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সাজা বাড়ানোর যৌক্তিকতায় সামাজিক প্রত্যাশাসহ আপিল আবেদনে ৮টি বিষয় তুলে ধরেছেন প্রসিকিউশন। এই ধরনের হেনিয়াস অফেন্সের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। শুধু তাই নয়, আমরা বলেছি যে এই ধরনের অপরাধে সামাজিক এক্সপেকটেশনটা কী এবং অপরাধের সাথে শাস্তির তুলনার ক্ষেত্রে শাস্তি এখানে একমাত্র মৃত্যুদণ্ড হওয়া উচিত। অবকাশকালীন ছুটির পর এই মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চেম্বার আদালতে যাওয়ার প্রত্যাশা করেন গাজী তামিম। আফটার ভ্যাকেশন আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ ২ জন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। আর ট্রাইব্যুনাল ২-এ হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এই ২ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন আদালত। এছাড়া কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে ২৩ ডিসেম্বর। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।